الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ভলিউমটা একটু কমাও তো। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা শেষ মেহেরবানিতে সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তার পবিত্র ঘর এই মসজিদুল মুকাররমায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সবাই মিলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবারবর্গের উপরে, তার সঙ্গী সাথীদের উপরে, কিয়ামত পর্যন্ত যত মানুষ তার অনুসরণ করেছে, করছে, করবে, তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আমিন। বিগত দুই জুমা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরিচয়, দোয়া করার গুরুত্ব, ফজিলত ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। আমরা জেনেছি যে আল্লাহকে ডাকার যে মাধ্যম সেটাকে দোয়া বলা হয়। মানুষ আল্লাহর কাছে চাইবে, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করবে, এই জন্যই মূলত মানুষকে সৃষ্টি করা হয়েছে।
একজন মানুষ আল্লাহর কাছে কি কি চাইতে পারে। বিশেষ করে মানুষের চাওয়াগুলো দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো জাগতিক চাওয়া, দুনিয়াবি চাওয়া, আর একটা হচ্ছে আধ্যাত্মিক বা পারলৌকিক চাওয়া। দুনিয়াবি চাওয়া বলতে দুনিয়াতে রিজিক দরকার, টাকা পয়সা দরকার, থাকার জায়গা দরকার, ধন সম্পদ, সহায় সম্পত্তি, হ্যাঁ, তারপরে আপনার চাকরি বাকরি দরকার, ব্যবসা বাণিজ্যের সচ্ছলতা দরকার, দুনিয়াতে আমাদের সন্তান দরকার, শারীরিক সুস্থতার দরকার। এরকম আরও বহু জিনিস আছে যেগুলো একজন মানুষ দুনিয়াতে চায়। আর আধ্যাত্মিক পারলৌকিক চাওয়ার মধ্যে আমরা বলতে পারি ইমানের উপরে টিকে থাকা, আল্লাহর বিধানের উপরে স্থির থাকা, আল্লাহর বিধান মানার চেষ্টা করা এবং মানতে পারা, যাতে করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না হয়ে যায়, যাতে অভিশপ্ত না হই, পাপ থেকে বেঁচে থাকা, বরকত লাভ করা, এগুলো আমাদের আধ্যাত্মিক বা পারলৌকিক চাওয়ার মধ্যে ইনক্লুডেড হতে পারে। কবরে আমরা কিভাবে শান্তিতে থাকব, কবরের আযাব থেকে মুক্তি পাবো, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে আমরা জান্নাত পেতে পারি, এই দোয়াগুলো আমাদের পারলৌকিক দোয়ার অন্তর্ভুক্ত। তো জাগতিক হোক কিংবা আধ্যাত্মিক বা পারলৌকিক, যে কোনো দোয়া মানুষ আল্লাহর কাছে করবে। একমাত্র সত্তা আল্লাহ, যার কাছে আমাদের মানুষকে দোয়া করতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্বজগতে, সৃষ্টিকুলের মধ্যে সবথেকে নিকৃষ্ট সত্তা হলো ইবলিস, শয়তান। যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহর রাস্তা থেকে। এত নিকৃষ্ট সত্তা হওয়ার পরেও সেও আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার! কি কথাটা আশ্চর্য লাগলো না? ইবলিস শয়তান পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দোয়ার বিষয়টা কতটা ব্যাপক! কি বলছে সূরা হিজর আয়াত নম্বর 36, সূরা সাদ আয়াত নম্বর 79, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। হে আমার প্রতিপালক, আল্লাহকে ডেকে শয়তান ইবলিস দোয়া করছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত ফুরসত দেন, শাস্তি যাদের দিয়েন, হ্যাঁ, আপাতত আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। এই একটা দোয়া সে আল্লাহর কাছে করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ! ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে, তা আমি আপনি কেন দোয়া থেকে পিছিয়ে আছি বলেন? তার তো দোয়া করার কোনো কথাই না, তার দোয়ার তো কোনো আমরা বলতে পারি তার দোয়া করার অধিকারই নাই। সে আল্লাহর সাথে নাফরমানি করেছে, সরাসরি আল্লাহর অবাধ্য হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাকে ধিক্কৃত করেছেন, রজিম বলেছেন, অভিশপ্ত বলেছেন। এরপরেও সে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ঠিক আছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা সুযোগ দিলেন, তাকে তার দোয়া কবুল করলেন। তবে এটা আমাদের জন্য পরীক্ষা। শয়তান পৃথিবীতে না থাকলে মানুষ তার পথ ভোলা হতো না, তাই না? পথ হারাইতো না, তাহলে পরীক্ষা কোথায় থাকতো? এটা আল্লাহর সৃষ্টি কৌশল। তো আমরা আজকের জুমায় দেখব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কীভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, তাদের দোয়ার মধ্যে কি কি বিষয় আশয় থাকতো। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে যে বিষয়গুলো, দোয়াগুলো শিখিয়েছেন, আমরা কিভাবে আল্লাহর কাছে কোন বাক্যগুলো ব্যবহার করে চাইতে পারি, দোয়া করতে পারি, আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখব। প্রথম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। তারপরে বললেন, ইয়া আদামা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, হে আদম, আপনি আর আপনার স্ত্রী জান্নাতের মধ্যে থাকেন, আর যেখানে ইচ্ছা আপনারা যা ইচ্ছা তাই খান, বিচরণ করেন জান্নাতে।
ফালা তাকরাবা হাযিহিশ শাজার, তবে খবরদার এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা বলার পরে শয়তান আসলো, তাদেরকে প্ররোচিত করলো এবং এক পর্যায়ে তাদেরকে ওই গাছের নিকটে নিয়ে গেল এবং সেই নিষিদ্ধ গাছের ফল তাদেরকে খাওয়ালো। তারা বুঝতে পারলো, আল্লাহ তাআলা বললেন আমি তো মানা করেছিলাম, কেন এই কাজ হলো? তো তিনি বুঝতে পারলেন তার স্ত্রী সহ যে আমাদের ভুল হয়ে গেল। এইবার প্রথম ভুলের মাসুল দোয়ার মাধ্যমে হচ্ছে। আল্লাহু আকবার। প্রথম ভুলের মাসুল হলো দোয়া। প্রথম দোয়া এই মানব সভ্যতার জন্য সর্বপ্রথম দোয়া এটাই, যেটা আমরা প্রত্যেক জুমায় শুনে থাকি বা বিভিন্ন জায়গায় দোয়া হয় তখন আমরা এটি শুনে থাকি। কলা, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুজন মিলে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা স্বামী স্ত্রী জুলুম করেছি, নিজেদের প্রতি অন্যায় করেছি, নিজে নিজে ভুল করে ফেলেছি। আল্লাহর উপর দোষ দেওয়ার কিছু নাই, ঠিক আছে? নিজেরা আমরা ভুল করেছি। এখন আপনি যদি আমাদের উপরে দয়া না করেন, রহমত না করেন, আমাদেরকে যদি মাফ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে পাপ করা মানে হলো নিজের প্রতি জুলুম করা। আপনি পাপ করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না। আমরা পাপ করলে ক্ষতি হলো আমার, আপনার, আমাদের নিজেদের। এই স্বীকৃতি প্রদান করে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজেদের দন্যতা স্বীকার করলেন, ভুল করেছি, জুলুম করেছি। এখন আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথম দোয়া মানব সভ্যতায় আদি পিতা আদি মাতা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। সূরা আরাফ 23 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। তারপরে দ্বিতীয় নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। মানুষকে বলছেন যে তোমরা মূর্তির পূজা ছেড়ে দিয়ে আসো, আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা বিশাল গ্যাপ গেছে। একটা পর্যায়ে মানুষ ভালো ভালো মানুষের মূর্তি বানিয়ে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা ভালো মানুষ ছিলেন, নেককার বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তাদের আমরা যেমন দেখি না, আল্লাহর ওলিদের নাম করে বিভিন্ন জায়গায় মাজার তৈরি হয়েছে, খানকা তৈরি হয়েছে, দরগাহ তৈরি হয়েছে। ওইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় এই বিশিষ্ট ব্যক্তিবর্গের মূর্তি বানিয়ে তারা তাদের কাছে ইবাদত করত, দোয়া করত। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকতে ডাকতে এক পর্যায়ে তিনি কি হলেন, তাদের দ্বারা নির্যাতিত হতে লাগলেন। নূহ আলাইহিস সালামকে তাদের জাতি নির্যাতন শুরু করলে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করা শুরু করলেন। প্রথমত তিনি দোয়া করছিলেন যেন মানুষ হিদায়াতের পথে আসে। রাত দিন, লাইলা ওয়া নাহারা, রাত দিন মানুষকে দাওয়াত দিয়েছেন। একদিন না, 2 দিন না, 950 বছর। আল্লাহু আকবার। এরপরে তার জাতি যখন তার উপরে মায়ের মুখী হইল, তাকে হত্যা করার প্ল্যান করলো, যেটি সূরা শুআরার 116 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলছে, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, আজ থেকে তুমি যদি তোমার কার্যক্রম বন্ধ না করো, তোমাকে অবশ্যই আমরা পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য তিনি দাওয়াতি কাজ করছেন। তাদেরকে বলছেন তোমরা আল্লাহর পথে আসো, মূর্তি পূজা ছাড়ো। তারা রাগান্বিত হয়ে এক পর্যায়ে তাকে হত্যা করার প্ল্যান নিল এবং তাকে মুখের উপরে ঘোষণা করে দিল, তুমি যদি এই কাজ থেকে বিরত না হও, মানুষকে দাওয়াতি কাজ বন্ধ না করো, তোমার মাথা পাথর মেরে ফাটিয়ে ফেলা হবে। এরপরে তিনি
আল্লাহর কাছে আশা করছেন, তারপরেও নিরাশ হচ্ছেন না। তাফসিরে কুরতুবিতে ঘটনাটি আসছে যে এত ভয়ানক পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বিগফির লিকওমি ইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার প্রতিপালক, আপনি আমার এই জাতিকে মাফ করে দেন, কারণ তারা অজ্ঞ, তারা জানে না, তারা মূর্খ। সুবহানাল্লাহ। তার মাথা ফাটিয়ে ফেলার হুমকি দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, মাবুদ গো, এই জাতি কিছুই বুঝে না, তারা কিছুই জানে না, তুমি তাদেরকে মাফ করে দাও। নবীকে যদি কেউ মারতে আসে, আল্লাহ ওদের ছুবে? হ্যাঁ, আল্লাহ কি ওদেরকে ভালোবাসবে? আল্লাহ ওদেরকে সমূলে ধ্বংস করে ফেলবেন। জাতি ধ্বংস করার একটি বড় কারণ হচ্ছে নবীকে অসম্মান করা, নবীকে হত্যা করা। হ্যাঁ, নবীকে অসম্মান করলে, নবীকে হত্যা করা হলে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন। নূহ আলাইহিস সালাম বুঝতে পারছেন, মাবুদ গো, আমার এই জাতি জ্ঞান রাখে না, আপনি তাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা আসল কাহিনী বলছেন যে না, নূহ আর হবে না। আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। যারা ঈমান অলরেডি নিয়ে এসেছে কয়জন? 40 জন, মতান্তরে 80 জন, 40 জন পুরুষ, 40 জন নারী। এই 80টা মানুষ ঈমান নিয়ে এসেছে, নূহ আলাইহিস সালামকে মেনে নিয়েছে। বাকি পুরো জাতি অস্বীকার করেছে এবং পাথর মেরে মাথা ফাটিয়ে হত্যা করার হুমকি দিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন যে না, এরা আর ঈমান আনবে না, যে কয়টা ঈমান এনেছে এটি তোমার সম্বল। ফালা তা'তাইস বিমা কানু ইয়াফআলুন। কাজেই এদের নিয়ে তুমি আর হতাশ হয়ো না, উদ্বিগ্ন হতে যাও না, ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, যা করার আমি করব, তুমি আর এদের নিয়ে ভাবিও না। তোমার হতাশা থেকে তুমি কি করো? তাদের কার্যকলাপে মন খারাপ করো না তুমি। সূরা হুদ আয়াত নম্বর 36। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, যে নূহ আলাইহিস সালামকে বলে দিলেন রেজাল্ট 0, যা হয়েছে কমপ্লিট, এখান পর্যন্তই তোমার দায়িত্ব ছিল, এখন ছেড়ে দাও। তখন নূহ আলাইহিস সালাম এবার তিনি দোয়া করলেন, উল্টা দোয়া, বদদোয়া, পাল্টা দোয়া এবার শুরু করলেন। ক্বালা রব্বি আনসিরনি বিমা কাযযাবুন। হে আমার প্রতিপালক, এরা যে মিথ্যা কথা ছড়াচ্ছে আমার ব্যাপারে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে। নূহ আলাইহিস সালাম পাগল। নূহ আলাইহিস সালাম সম্পদের লোভে, নূহ আলাইহিস সালাম নেতৃত্ব দেওয়ার লোভে এই সব কাজ করছে। একটা লম্বা লিস্ট আছে, এগুলো এখানে অপ্রাসঙ্গিকতার কারণে আনছি না। তার জাতি এই মিথ্যা কথাগুলো নূহ আলাইহিস সালামের নামে ছড়াচ্ছিল গ্রামে গ্রামে। আজ আপনি যদি এই গ্রামের মানুষের জন্য ভালো কিছু করেন, দেখবেন আপনার নামে গ্রামে নানা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। হবেই, এটাই নিয়ম। আল্লাহ তাআলা এই নিয়মটাই সৃষ্টি করেছেন, নবীর জন্য ব্যতিক্রম হয় নাই। আপনি কি অনেক বড় দরবেশ? আপনি যদি সমাজের জন্য কাজ করেন, আপনার নামে শুরু হবে মিথ্যা অপবাদ, নেতৃত্বের লোভে, অর্থের লোভে। হ্যাঁ, পাগল নূহ আলাইহিস সালাম এইসব উল্টাপাল্টা আবল তাবল কথা বলে বেড়াচ্ছে, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছে। এই জন্য প্রথমে তিনি দোয়া করলেন, আমাকে সাহায্য করুন আল্লাহ, এরা যে মিথ্যা কথা ছড়াচ্ছে। সূরা মুমিনুন আয়াত নম্বর 26। এরপরে তিনি আরও দোয়া করলেন, ফাফতা বাইনি ওয়া বাইনাহুম ফাতহান, আমার এবং তাদের মাঝে একটা ফায়সালা করে দেন। আপনি ফায়সালা করতে পারেন, আপনার হাতে আল্লাহ আমি ছেড়ে দিলাম। ওয়ানাজ্জিনি ওমা মাইয়া মিনাল মুমিনিন, আমি এবং আমার সাথে যে মুমিনগুলো আছেন, যারা ঈমান এনেছেন, তাদেরকে আপনি এখন রক্ষা করেন। তারা তো বিশাল বাহিনী, এই 80 জন আর তিনি কয়জন, তার সন্তান পর্যন্ত তাদের দলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝছেন? তার আপন সন্তান, নিজের জন্মদাতা সন্তান, যদিও আল্লাহ তাআলা তাকে সন্তান হিসেবে গ্রহণ করেন নাই। তিনি বলেছিলেন যে না, এটা খারাপ লোক, এ তোমার সন্তান হইতে পারে না। ঈমানী সম্পর্ক না থাকলে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্য নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, কিন্তু ঈমানের বদৌলতে, ঈমান যদি তার না থাকে, সেই আত্মীয়তা, সন্তান হলো আল্লাহ গ্রহণ করেন নাই। তো সন্তানও বিপক্ষে নূহ আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, তারা মারবে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের থেকে রক্ষা করো। তারপরে কি, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি পরাজিত। পরাজয় তিনি স্বীকার করে নিলেন। দাম্ভিকতার কিছু নাই। নবী হয়ে তিনি কি দাম্ভিকতা দেখালেন না। তিনি নিজেকে গটিয়ে নিলেন এবং বললেন, আল্লাহ আমি পরাজিত হয়ে গেলাম।
নিজের পরাজয় বরণ করছি, এখন আপনি আমাকে সাহায্য করেন, আপনি যা করার তাই করেন। চূড়ান্তভাবে তিনি আরও একটি বদদোয়া এবং লাস্ট যে দোয়াটা করেছিলেন, এই দোয়া কবুল করেছেন আল্লাহ। ক্বালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম, হে আল্লাহ, এই পৃথিবীর উপরে কোনো গৃহবাসীকে আপনি রেহাই দিবেন না, কোনো কাফেরকে এই পৃথিবীতে আপনি ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তাহলে এই পৃথিবীতে তারা মানুষকে পথভ্রষ্ট করবে, আর কাফের ছাড়া কোনো ভালো মানুষের জন্ম এরা দিতে পারবে না, কারণ এদের রক্তই খারাপ হয়ে গেছে। লাস্ট দোয়া করার পর আল্লাহ তাআলার আদেশ আসলো, প্লাবনে সবাইকে ডুবিয়ে হত্যা করা হলো। আল্লাহু আকবার। তাহলে নবীর প্রয়োজন মাফিক তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করলেন এবং পুরো জাতিকে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাওহীদের বার্তা নিয়ে আসলেন। তার নিজের বাপ, জন্মদাতা পিতা, একই কথা, ইব্রাহিম লাইল্লাম তানতাহি লানারজুমান্নাক, তুমি যদি না থামো ইব্রাহিম, তোমার মাথা আমি পাথর মেরে ফাটিয়ে ফেলবো। বাপ বলছে ছেলেকে, কত দুঃখ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে সেই দেশ ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ যেখানে যেখানে তাকে যেতে বললেন তিনি সেখানে সেখানে গেলেন। বুড়া মানুষ, সন্তান নাই, একা একা স্ত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক পর্যায়ে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত আয়াত নম্বর 100। একটা সন্তান লাভের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করজোড়ে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি সুন্দর, ভদ্র, নম্র সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। চাইলেন, পেয়ে গেলেন। তাহলে সন্তান চাইতে গেলে কি করতে হবে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। পরে উনি আশ্চর্য হয়েছিলেন। দুজন ফেরেশতা আসছিলেন সুসংবাদ দিতে, তো ওনাকে বলছেন যে আপনার সন্তান হবে, এটা সুসংবাদ দিতে আসছি। তিনি চমকে গিয়ে বলছেন যে আমি তো বুড়া হয়ে গেছি গো, আর আমার বউ তো বাঞ্ঝা বুঝেন, বন্ধা, বাচ্চা কাচ্চা আর হবে না, একদম বুড়া হয়ে গেছে। তো এটা আল্লাহ তারপরেও তাকে সুসংবাদ দিলেন, বাচ্চা হবে। ইউসুফ আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। আলহামদুলিল্লাহ। এই সন্তানকে নিয়ে তিনি আল্লাহর রাস্তায় কাজ করা শুরু করলেন এবং দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, মাবুদ গো, আপনি আমাকে নামাজি বানাও, আমি যেন নামাজটা ঠিক মতো পড়তে পারি, আমার সন্তানগুলো যেন নামাজটা ঠিক মতো পড়তে পারে। আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। বিশ্বব্যাপী সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা কাবাতে মানুষ এখন নামাজ পড়ছে, এমন কবুল করেছেন। আল্লাহু আকবার। কথা বলছেন, তার বংশধরের জন্য তিনি এই সুন্দর দোয়াটি করে গেছিলেন। কাজে এখান থেকে আমরাও শিখতে পারি, নিজের জন্য যেমন দোয়া করব, নিজের আহাল পরিবার, বাচ্চাগুলোর জন্য আল্লাহর কাছে কি করব? দোয়া করব, মাবুদ গো, আমাকেও নামাজি বানাও, আমার ছেলে পিলাগুলোকেও তুমি নামাজি বানিয়ে দাও। খালি বললে হবে না, এই নামাজ পড়, ওটাও করতে হবে, আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। তারপরে তিনি আরও দোয়া করছেন, রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এগুলো দোয়া মুখস্থ দোয়া নাকি? ইমাম সাহেব তো প্রায় এই দোয়াগুলো করেন। আমাদের পটভূমিটা জাস্ট জানা ছিল না, সেগুলোই একটু আমি রিভাইজ করছি। কি বলছেন? সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, আপনি ওই বিচারের মাঠে যেদিন সবাইকে দাঁড় করাবেন, সেদিন আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার ছেলে মেয়েগুলোকে মাফ করে দিয়েন, এবং যারা মুমিন বান্দা বান্দি হবে তাদেরকে আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। শুধু নিজের জন্য দোয়া করেন নেই,
নিজের জন্য, নিজের সন্তানের জন্য, আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যদি ইমানদার হইতে পারি তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ায় আমরাও শরীক হইতে পারব। আল্লাহ আমাদেরকে তার দোয়ায় শরীক করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি ওই বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর তৈরির আদেশ পেলেন আল্লাহর কাছে, তাকে নিয়ে কাবা ঘর তৈরি করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে এই কাবা ঘর তৈরির কবুলিয়াত নিয়ে দোয়া করছেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভিত্তি স্থাপন করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজন মিলে। কথা বুঝলেন? মসজিদের ভিত্তি স্থাপন করে তারা পিতা পুত্র মিলে আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ গো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের কাছ থেকে এই খেদমতটুকু কবুল করে নেন। তাহলে মসজিদের খেদমত করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এই খেদমতটা কবুল করেন। তিনি যদি কবুল না করেন তো বিশ্ববাসীর সবার উপকার হবে, যিনি বানালেন তার কোনো উপকার হবে না। কাজে লৌকিকতা না করে আমাদের উচিত হবে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করা। ইন্নাকা আনতাস সামিউল আলিম, বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আপনি সামিউল আলিম, এই দোয়া শ্রবণকারী, এবং আপনি ভালো খবর রাখেন, সব কিছু সবই জানেন। এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি যে দোয়া করছি এটা আল্লাহ যেমন জানেন, শুনেন, তেমন তিনি সবই জানেন। এরপরে দেখেন পরের আয়াতে বলছেন রব্বানা ওয়াজআল লানা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের প্রতিপালক, আমাদের বাপ বেটাকে, আমরা পিতা পুত্রকে আপনি আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করেন প্রথমে। এরপরে আমাদের বংশধরে যারা আসবে তাদেরকেও আপনি অনুগত বান্দা হিসেবে কবুল করে নেন। এরপরে আমাদেরকে এই মক্কায় হজ করার জন্য নিয়ম নীতিমালা আপনি শিখিয়ে দেন। আর অতএব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমাদের তওবা কবুল করেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের এই ভুলটা মাফ করে দেন, কারণ আপনি হলেন তওবা কবুলকারী। এই দোয়াটাকে একটু শর্টকাট করে বলা হয় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাঝের কথাগুলো বাদ দিয়ে এই দোয়াটা বলা হয়, আপনারা হয়তো মুখস্থ আছে। সূরা বাকারা 127 এবং 128 নম্বর আয়াতে এই দোয়া দুইটি সুন্দরভাবে বিধৃত হয়েছে। এরপরে মূসা আলাইহিস সালামের সময়ে ফিরআউন তার বিপক্ষ। কোনো নবী পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে দাওয়াতি কাজ করতে পারেন নাই। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার জাতির কাছে ধিক্কৃত হয়েছে, তার জাতির দ্বারা তারা ব্যথিত হয়েছে, তারা আক্রান্ত হয়েছে, তাদের হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম এই বিশাল শক্তিধর মানুষটা ফিরআউনের কাছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। আদেশ আল্লাহর, যাও ফিরআউনের কাছে গিয়ে বলো, তুমি ফিরআউনকে গিয়ে বলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে বাড়াবাড়ি করছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি ইচ্ছা আছে হে ফিরআউন যে তুমি নিজেকে পবিত্র করবে? তো প্রথমে হবে দাওয়াত, আগে অ্যাকশন নয়, আগে অ্যাটাক নয়, প্রথমে দাওয়াত দেওয়ার পরে যখন অ্যাটাক আসলো, তো দাওয়াত দেওয়ার আগেই তার কিন্তু একটা মুখে জড়তা ছিল, কথা বলতে পারতেন না ঠিক মতো, যেটা আমরা কি বলি তোতলা বলি, ঠিক আছে? তো তিনি এবার দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রহলি সদরি, হে আল্লাহ আমার এই বক্ষকে প্রশস্ত করে দেন, বুকটা বড় হয়ে যায় যেন, ভয়টাই যাতে বুকের মধ্যে না থাকে, প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসিরলি আমরি, আমার এই কাজটা সহজ করে দেন। ফেরাউনের কাছে যাওয়া তো সহজ কাজ না, তাই না? এই দেশীয় ফেরাউনগুলোর কাছেই তো মানুষ যাইতে পারে না। ওই ফেরাউন তো দাম্ভিক ফেরাউন ছিল, সে জনগণের তোয়াক্কা করতো না, জবাই করে দিত, বলতো যে ছেলেগুলোকে জবাই করে দে, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখ। আর আমাদের দেশে যারা ফেরাউনের, যে ফেরাউনগুলোর জন্ম হয়েছে দেখেছেন, এরা জনগণের সাথে কি করে, তামাশা করে, নাটক করে, জনগণকে মুখের সামনে বলে আমি তোমাদের সাথে আছি, আমরা তোমাদের হয়ে কাজ করছি, কিন্তু তাদের চরিত্র ফেরাউনি চরিত্র। কথা বুঝেন নাই?
তো এই সব শাসকের সামনেই তো যাওয়ার সাহস হয় না। তো সেখানে ফেরাউন যে দাম্ভিকের সামনে যাবে, তাই আল্লাহর কাছে আগে দোয়া করে নিচ্ছে, আমার কাজটা সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই যে আমার জড়তা, মুখের জড়তা, জিহ্বার জড়তা, এটি আপনি দূর করে দেন, যাতে করে তারা আমার কথাগুলো বুঝতে পারে। তাহলে নবী হয়ে মানুষকে কথা বোঝানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। তাহলে আমি আপনি আমাদের যত আমরা দাওয়াতি কাজ করি, সকলের জন্য কিন্তু শিক্ষা রয়েছে না, যে আমরা নিজেদের উপরে নির্ভর না করে আল্লাহর উপরে নির্ভর করব। মানুষ যাতে আমি যা বলছি কথাগুলো যাতে বুঝতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমাদের কি দোয়া করা উচিত। এরপরে তিনি খুব রেগে গিয়ে এক লোককে এক থাপ্পড় মেরেছিলেন। হ্যাঁ, থাপ্পড় মারার কারণে তাফসিরের গ্রন্থে আসছে লোকটা কি হয়েছিল, মারা গেছে। তো এই কাজটা করার পরে তিনি বুঝতে পারলেন যে এটা একটা ভুল কাজ হলো, তাই তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, সূরা কাসাস 8 নম্বর 16। এটা পড়বে, তাফসির পড়লে পেয়ে যাবেন। হে আল্লাহ, আমি জুলুম করে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন। নবী হয়ে কোনো সংকোচের কিছু নাই, যদি ভুল হয় বুঝতে পারি তাহলে আমাদের উচিত হবে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে ফিরাউন ডুবে মরে গেল। মুসা আলাইহিস সালাম নতুন একটি দেশে চলে গেলেন, সেখানে গিয়ে জনগণকে নিয়ে তিনি একটি সুন্দর রাষ্ট্র কায়েম করলেন। এই পাপিষ্ঠ নগরী তিনি ত্যাগ করলেন। এখানেও আমাদের জন্য একটু শিক্ষা রয়েছে। কোনো এক সময় রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমি আবার কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু একটু উত্তপ্ত পরিস্থিতি, যার কারণে আমি ওইদিকে আলোচনা যাচ্ছি না। রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হয় এই বিষয়ে আমাদের অনেক জানার রয়েছে। কিভাবে মুসা আলাইহিস সালাম, কিভাবে তার পরবর্তী নবীগণ রাষ্ট্রীয়ভাবে কার্যকলাপ করেছেন, আমাদের ব্যাপারে জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম ফেরাউন থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদেরকে কি করেছিলেন, রক্ষা করে নদী পার করে দিয়েছিলেন। দেন নাই, ইতিহাস সাক্ষী। ফেরাউনের স্ত্রীও, ফেরাউনের ঘরে তিনি ঈমান এনেছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ফিরআউন থেকে এবং তার বাহিনী থেকে তুমি আমাকে রক্ষা করো। তাহলে যখন আমাদের গায়ে শক্তি থাকবে না, কোনো কিছুকে বাধা দেওয়ার শক্তি থাকবে না, তখন আমরা কোথায় চাইবো? আমরা আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়াবি যাবতীয় জুলুম থেকে, বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে আমরা আরও কিছু দোয়া শিখতে পারি এরকম। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলো আমভাবে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সূরা বাকারা 201 নম্বর আয়াত। খুব প্রসিদ্ধ দোয়া না? বুঝে বুঝে দোয়াগুলো করতে হবে। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, তিনি জড়তা নিয়ে দোয়া করেছেন। ফিরআউনের জুলুম চলছিল, জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করেছিলেন। নিজে অপরাধ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, আদম আলাইহিস সালাম দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম বাঁচার জন্য দোয়া করেছেন। একইভাবে আমাদেরকেও বুঝতে হবে যে আমার কি দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান মানুষ, সন্তান নাই, দোয়া করেছেন, আল্লাহ আমাকে সন্তান দাও। কাবা ঘর তৈরি করেছেন, মসজিদ তৈরি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহকে এই মসজিদটা তুমি কবুল করে নাও। একইভাবে যতগুলো দোয়া আছে, অনেক দোয়ার চার্ট আছে। এই দোয়ার লিস্ট থেকে আমি অল্প কয়েকটা দোয়া শুধু এনেছি, যেগুলো মানুষ যেগুলো সম্পর্কে বুঝতে পারবেন। এছাড়াও স্পেসিফিক অনেক দোয়া আছে। একটা দোয়ার বই কিনে নেবেন, সেখানে রেফারেন্স ভিত্তিক যে দোয়ার বইগুলো আছে এগুলো কিনবেন, সব বিষয়ে বিস্তারিত দোয়াগুলো দেওয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়াতে আপনি আমাদের কল্যাণ দেন। দরবেশ সাজা যাবে না, বুঝেছেন? যে দুনিয়া চাই না আমি, শুধু আখিরাত চাই না, দুনিয়াতেও ভালো থাকতে হবে। দুনিয়াতে যদি আপনি ভালো না থাকতে পারেন, তাহলে আপনার ঈমান আপনি বিক্রি করে খাবেন, আখিরাতে ভালো থাকা আর হবে না। তাই আল্লাহ রাসূল এই দোয়াটি শিখায় দিতেন। তিনি যখন দোয়া করতেন এই দোয়াটাও করতেন। দোয়া করার ইচ্ছা হলেই তিনি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখন মন চাইবে দোয়াটা করে নেবেন, আল্লাহ গো এই দুনিয়াতে আমাকে ভালো রাখো, ওই দুনিয়াতে আমাকে ভালো রাখো, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি খুব সুন্দর না দোয়াটা? খুবই সুন্দর একটি দোয়া। এরপরে এই যে আমরা এতগুলো কথা শুনছি,
বুঝছি, মনটা নরম হচ্ছে যে আজকে থেকে ভালো হয়ে যাব। শুক্রবার আসলে, জুমার দিন আসলে ইমাম সাহেবের বক্তব্য শোনার পর ইমান তাজা হয়, হয় না? আর যখনই মসজিদ থেকে বের হই আস্তে আস্তে ইমান কমতে কমতে বৃহস্পতিবারে কিছুই থাকে না। হ্যাঁ, তাহলে গত জুমায় এত সুন্দর করে বুঝিয়ে বললাম যে জুমার দিন তাড়াতাড়ি আসতে হবে, তো শনিবারে মনে হচ্ছিল যে যাবো তাড়াতাড়ি, আর বৃহস্পতিবার আস্তে আস্তে আবারও হাওয়া হয়ে গেল। কথা বুঝেছেন? এই জন্য আরেকটা দোয়া আছে খুব সুন্দর, সেটা হচ্ছে হেদায়েতের উপর টিকে থাকার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান ৮ নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদ গো, আমাদের এই অন্তরটাকে হেদায়েত দেওয়ার পরে বক্র করে দিও না। হেদায়েত যখন আমি পেয়েছি, বুঝতে পেরেছি কোনটা ঠিক আর কোনটা ভুল, তারপরে যেন আমি ভুল পথে না যাই। কি সুন্দর না দোয়াটা? আপনি আমাদের উপরে দয়া বর্ষণ করেন, কারণ আপনি মহাদাতা। আল্লাহ যদি দেয় তাহলে কি ওই দেওয়া কখনো ফুরাবে না। এরপরে তিনি বলছেন, হ্যাঁ, রব্বি জিদনি ইলমা, সূরা হুদ 114 নম্বর আয়াত। জ্ঞান বৃদ্ধির জন্য আমরা কোরআন থেকে একটা সুন্দর দোয়া সবাই জানি, হয়তো জানি না যে দোয়াটা কোথায় ছিল, আজকে শিখলাম। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। জ্ঞান হচ্ছে এমন একটি সম্পদ, যে সম্পদ কেউ যদি পেয়ে যায় এটা কেড়ে নেওয়ার মতো শক্তি আর কারো নাই। যাকে জ্ঞান দেওয়া হইলো তাকে দুনিয়ার সমুদয় কল্যাণ দেওয়া হইলো, যার জ্ঞান নাই সে অকল্যাণের মধ্যে রয়েছে। কাজে জ্ঞান অর্জন করতে হবে, এবং এই জন্য আল্লাহর কাছে স্পেশালি কী করতে হবে? দোয়া করতে হবে। এরপরে আমরা হাদিস থেকেও কিছু দোয়া, সুন্দর সুন্দর দোয়া শিখতে পারি। সহিহ মুসলিমের 2721 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিদায়াত এবং তাকওয়া বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে আসআলুকাল হুদা, হেদায়েত চাই, সঠিক পথে যাতে আমি থাকতে পারি। নামাজের মধ্যে যেমন আমরা দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর রাখো, ওই দোয়াটাই নবীর ভাষায় তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি হেদায়েত চাইছি, ওয়াত তুকা, এবং তাকওয়া পরহেজগারিতা চাইছি। যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হবেন সেই কাজটা যেন আমার দ্বারা না হয়, আমি আল্লাহর কাছে এই তৌফিক চাইছি। তাহলে হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য যদি আমরা দোয়া করি, তাহলে আমরা আল্লাহর কাছে কি সাহায্য প্রাপ্ত হব। দেখবেন যে হারাম কাজ খুব সহজে আপনার দ্বারা হচ্ছে না। আর যদি আমরা দোয়া না করি, তাহলে দেখবেন খুব সহজেই হারাম কাজে জড়িয়ে যাচ্ছেন। তাহলে শুধুমাত্র দুনিয়াবি চাওয়া যাদের মাথায় কাজ করছে, তাদের কাছে এই দোয়াগুলোর মূল্য অতটা নাই। কিন্তু শুরুতে যে কথাটি বললাম, মানুষের চাওয়াগুলো দুই রকম হইতে হবে। দুনিয়াতেও যেমন চাইতে হবে, তেমনিভাবে আমাদের আধ্যাত্মিক চাওয়া থাকতে হবে, পারলৌকিক চাওয়া থাকতে হবে। তার মধ্যে এটি হচ্ছে একটি, যে আমি যেন হেদায়েতের উপর থাকতে পারি, আমি যেন তাকওয়ার উপরে টিকে থাকতে পারি। এগুলোই রাসূলদের, নবীদের করে যাওয়া দোয়া, এগুলি তাদের শেখানো দোয়া। ওয়াল আফাফা ওয়াল গিনা, নিরাপত্তার জন্য দোয়া চাচ্ছি, এবং সচ্ছলতা, হ্যাঁ, ধন সম্পদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছি। অভাব যাতে আমার উপরে চেপে না বসে, কারণ অভাবে স্বভাব নষ্ট, কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। এমন অভাব আল্লাহ দিও না যে অভাবের কারণে আমি হেদায়েত থেকে বিচ্যুত হই, আমি তাকওয়া পরিপন্থী কাজে চলে যাই, আমার ইমানের নিরাপত্তাটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এই জন্য আমাদের এই খুবই সুন্দর মুসলিম শরীফের একটি দোয়া, খুবই সুন্দর দোয়া, এটিও আপনারা হয়তো শুনেছেন। এরপরে আমরা যেন বেশি বেশি জিকির করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। শুনেছেন না? খুব সুন্দর দোয়া। এর অর্থ খুবই সুন্দর অর্থ, আল্লাহুম্মা আইন্নি, আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, যাতে করে আমি তোমার জিকির করতে পারি। জিকিরের গুরুত্ব ফজিলত শুনিয়েছিলাম না, এখন ওটার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, খাস করে যেন জিকির আমি করতে পারি। সকাল সন্ধ্যার জিকিরগুলো আমরা সবাই জানি, কিন্তু মনে থাকে না, হ্যাঁ, ভুলে যাই। ভাত খাওয়া শুরু করেছেন, খাওয়ার পরে শেষের দিকে মনে করছেন যা বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, হয় না? তো ওটারও একটা দোয়া আছে না, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমি খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ, আল্লাহর নাম নিলাম, শেষেও আল্লাহর নাম নিলাম। তাহলে এই যে দোয়াগুলো ভুলে যাই কেন? কারণ আমাদের তৌফিক হয় না, জানি বটে কিন্তু আমল করার তৌফিক হয় না। এই জন্য তৌফিক চাইতে হবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, এবং আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক চাইতে হবে।
এত দিয়েছে আল্লাহ, নাজ নিয়ামত, ভুলে গেছেন আল্লাহকে। ঠিক যখন বিপদে পড়েছিলেন তখনকার কথাটা মনে করেন, আর বিপদ থেকে বেঁচে যাওয়ার পরের কথাটা মনে করেন, নিজে নিজেই উত্তর পেয়ে যাবেন যে আল্লাহর শুকরিয়া কতটুকু আদায় করছেন। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ গো, তৌফিক চাইছি, তুমি আমাকে সাহায্য করো, আমি যাতে তোমার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। এবং ওয়া হুসনে ইবাদাতিক, ইবাদতটা যেন সুন্দর করে তোমার জন্য করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, এটা সূরা আবু দাউদের 1522 নম্বর হাদিস। আরও অনেক দোয়া আছে, সময় স্বল্পতার কারণে সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা সকালে ঘুম থেকে উঠলে দোয়া করব শিখাইছিলাম, হ্যাঁ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া, আমরা ঘুমাইতে গেলে দোয়া বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া দিয়ে ঘুমাইলাম, দোয়া দিয়ে ঘুম থেকে উঠলাম। এরপরে ওই ওয়াশরুমে যাব, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস, আছে না দোয়া, আছে না? ওখান থেকে বের হয়ে আসবো, গোসল হাত করে আমি পোশাক পরবো। পোশাক পরার জন্য সুন্দর একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযাস সাওবু মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার কোনো প্রকার শক্তি সামর্থ্য ছাড়াই আমাকে এই পোশাকটা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি এই বোধ হয় কখনো মনের ভেতর? এই পোশাক আল্লাহর দান, নিজে টাকা দিয়ে কিনেছি এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটা বলে কাপড়টা পরে তাহলে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা জানেন? হ্যাঁ, এই ছোট্ট দোয়াটার মাধ্যমে পৃথিবীতে যতদিন থেকে বেঁচে আছেন, যতগুলো পাপ করেছেন, সগীরা গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। আর কবিরাও মাফ করবেন, শর্ত কি? তওবা করতে হবে যে আল্লাহ কবিরাটাও মাফ করে দিও, যা করেছি আর কোনোদিন করবো না। এই কথাটা বললে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, আর ওই পাপে আমি জড়াবো না। ঠিক আছে, এরপরে আরও বাড়ি থেকে বের হবেন, দোয়া আছে। ওই গাড়ির উপর উঠবেন, দোয়া আছে। কাজে যোগ দিবেন, দোয়া আছে। আপনার কাজ শেষ করবেন, দোয়া আছে। সব জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর দোয়াগুলো আমাদের শিখিয়ে রেখেছেন। কাজ করছেন, পাশে একজন হাঁচি দিলে তাকেও দোয়া করতে হবে, যে শুনেছে তাকেও দোয়া করতে হবে। সে দোয়া করলো বলে পাল্টা তার জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। পুরো ইসলামটা, পুরো জীবনটাই দোয়া দিয়ে ভর্তি করা হয়েছে। যেই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কি বলেছেন? আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এই হাদিসটা মুখস্থ হয়েছে তো সবার? হয় নাই? এই যে গত 3 জুমা থেকে বলে আসছি একটা হাদিস, কতজনকে বলেছেন? মা বোনেরা যদি এই মসজিদে না আসতো খুতবা শুনতে, এই দোয়াগুলো তারা শিখতো? বাড়ি গিয়ে বলেছেন? মা বোনকে শিখিয়েছেন? হ্যাঁ, ইমাম সাহেব এই সুন্দর দোয়াগুলো শিখিয়েছে। বাড়ি যেয়ে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন যে এগুলো শিখেছি, যে দোয়াই হলো ইবাদত। আর কিভাবে দোয়া ইবাদত হয় সেগুলোও আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, যে জীবনে উঠতে বসতে চলতে ফিরতে যখন যা দরকার সব কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া আছে। দোয়া মানে কোনো কি ট্যাবলেট নয়, কোনো ওষুধ নয়, কোনো তরল নয় যেটা গুলে দিয়ে আপনি খেয়ে নেবেন। দোয়া মানে হলো চাওয়া, আল্লাহর কাছে নিজের প্রয়োজনটা উপস্থাপন করা, যার যেমন দরকার, যার যেমন দরকার, যার যেটা দরকার সবগুলো এইভাবে বিস্তারিত। হিসনুল মুসলিম নামে একটা দোয়ার বই আছে স্পেসিফিক। আপনি হয়তো কোরআন আর হাদিস পড়ে পড়ে এতগুলো দোয়া খুঁজে বের করতে পারবেন না, ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য আপনার যেটা দরকার, এক্ষুনি দরকার, এটার জন্য আপনি দোয়াটা খুঁজবেন, ওই বইয়ে দেখবেন সব সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে যে কিসের জন্য কি দোয়া। এইভাবে দোয়াগুলো শিখে নিয়ে সকলেই আমি অনুরোধ করব যে চর্চা শুরু করেন আজকে থেকে। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার সময় ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার প্রয়োজনটা আমি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।